ওযু করতে পারছেন না, বিনা ওযুতে সালাত আদায় করতে হবে, নামাজের কোনো ছাড় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা জানি নামাজ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ ছাড়া আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। এই নামাজ পড়তে গেলে আমাদেরকে নামাজের বাইরে অনেক কিছু করতে হয়, ভিতরে অনেক কিছু করতে হয়। এগুলো যদি আমরা সঠিকভাবে আদায় না করি, তাহলে কিন্তু নামাজ পড়েও আমাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে, অর্থাৎ নামাজ পড়ে আমাদের নামাজ হবে না। আমরা আহকাম নিয়ে আজকে আলোচনা করব। তবে দাদুর কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে নামাজের গুরুত্ব নিয়ে সংক্ষেপে আমাদের দর্শকদের কিছু বলো। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু, আপনি যেটা বললেন সেটা হচ্ছে সালাতের গুরুত্বটা কি। সালাতের গুরুত্ব দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে সকল খারাপ কাজ, সকল মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, দূরে রাখে। তাহলে এই সালাতটা এমন একটা ইবাদত, দেখেন আপনি যতই খারাপ কাজ না করেন, এই সালাতই আপনাকে কিন্তু সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে, যদি আপনি আল্লাহর ভয় ভীতি রেখে সালাত আদায় করেন। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে সালাতের। সালাতের হিসাব যদি বান্দা দিতে পারে, তাহলে সে বান্দা মুক্তি পাবে, সকল কিছু থেকে সে বান্দা ছাড় পাবে, সকল হিসাব তার জন্য সহজ করে নেওয়া হবে। আর সালাতের হিসাবটা যদি দিতে না পারে, তাহলে পরবর্তী সকল ধাপ, সকল হিসাবের জায়গা কঠোর ভাবে নেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কঠোর ভাবে নেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে না। সালাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলছেন যে সালাওয়াতু খামসাতু, মানে 5 ওয়াক্ত সালাত। এরপরে বলছেন জুমা ইলা জুমা, মানে এক জুমা থেকে অপর জুমা, রামাজান ইলা রামাজান, এক রমাজান থেকে অপর রমাজান, মুগাফফিরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, লিমা বাইনাহুন্না ইজা সুনিবাতিল কাবাইন, যদি এর মধ্যে কাবিরা গুনাহ না থাকে, আর এর মধ্যে সংগঠিত পাপ সমূহকে ক্ষমা করে দেন। তাহলে আপনি ফজরের সালাত আদায় করেছেন, জোহর হতে হতে যেই গুনাহ হয়েছে সেই গুনার কাফফারা কিন্তু জোহরের সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কতটা গুরুত্ব দিয়েছেন সালাতে। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে সালাতের গুরুত্ব কত। দেখেন যে আপনি ফজরের সালাত আদায় করছেন, আবার জোহরের সালাত আদায় করেছেন, তাহলে এই সময়ের মধ্যে যে পাপটুক আপনার হয়েছে, এগুলো আল্লাহ তাআলা কি ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের সালাতের আগে আহকাম আছে। আহকাম মানে এই সালাতের পড়তে গেলেই আমাদের আগেই কিছু করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে দাদু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দাদু তাহলে বলে দাও। জি দাদু, যেটা বললেন সেটা হচ্ছে সালাতের আহকাম। সালাতের আহকাম হচ্ছে সালাতের বাইরে যে ফরজগুলো রয়েছে সেটা হচ্ছে সালাতের আহকাম। এই আহকাম প্রায় 6টির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে, ফকিহগণ বিভিন্ন হাদিসের মাধ্যমে সংগ্রহ করেছেন প্রায় 6টি আহকাম। তার প্রথম আহকামটাই হচ্ছে পাক এবং পবিত্র হওয়া। পাক এবং পবিত্র না হয়ে সালাত আদায় করলে সেই সালাত কিন্তু হবে না। দাদু তাহলে প্রশ্ন, একজন মানুষ এমন জায়গায় আছে সে না পাক, কিন্তু মানে পবিত্র হওয়ার কোনো অপশনই তার কাছে নাই, অথবা সে অসুস্থ, পবিত্রতা হলে সে মারা যেতে পারে, তার ক্ষতি হতে পারে, তাহলে সে কি করবে এখন? জি দেখেন, এমন একটা ব্যক্তি যে আপনি আমি যেই কেন না হয় যে মাটি ব্যবহার করতে পারবো না, কিন্তু আমার কাছে কোনো পানি নেই, মাটি ব্যবহার করলে আমার মৃত্যুর একটা সম্ভাবনা আছে। এমন অবস্থায় আমি নাপাক অবস্থায় আছি, ওই নাপাক অবস্থায় থেকে আমাদের সালাত আদায় করতে হবে, তারপরে সালাত আদায় করতেই হবে। জি দাদু, তাহলে যে দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে সঠিকভাবে ওযু করা। সঠিকভাবে ওযু না হলে সালাত হবে না। আপনি যতই সঠিকভাবে সালাত আদায় করেন, এই সালাতটা কবুল হবে না সঠিকভাবে ওযু না করলে। মানে ওযুই হচ্ছে সালাতের চাবি। হ্যাঁ, ওযু হচ্ছে সালাতের চাবি। জি। তাহলে দাদু এখন এমন একজন মানুষ এমন জায়গায় আছে, পানিও নেই, মাটিও নেই, তাহলে সে কি করবে? জি, পানিও নেই, মাটিও নেই, তায়াম্মুম করারও তো কোনো ব্যবস্থা নেই, মাটি নেই যেহেতু, তাহলে সে ওই অপবিত্র অবস্থায় ওযু ছাড়াই তাকে সালাত আদায় করতে হবে। মাফ নেই, সালাতের কোনো মাফ নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে 3 নাম্বার যে আহকাম সেটা হচ্ছে কাপড় এবং শরীর উভয়ই পরিষ্কার হতে হবে। পরিষ্কার কাপড় হতে হবে। কাপড়ে ময়লা লেগে আছে সেই কাপড়ে সালাত হবে না, নাপাক লেগে আছে সেই কাপড়ে সালাত হবে না। এটা হচ্ছে সালাতের ফরজিয়াত। এখন দাদু অনেকেই আমাদের কমেন্টে প্রশ্ন করবে, বা অনেকের প্রশ্ন থাকে যে তার কাপড়টা পরিষ্কার নয়, অথবা এমন কোনো মানুষ থাকতেই পারে দিন রাজনের মধ্যে রয়েছে, বিশেষ করে ইহুদিরা
অনেক মুসলমান নির্যাতন করে, হ্যাঁ। তাদেরকে উলঙ্গ করে রাখে, অর্থাৎ কাপড়ই নাই। কাপড়ই নাই। তাহলে তারা কি করবে এখন? তারা দেখেন ওই ব্যক্তিগুলো মাজলুম, হ্যাঁ, তারা যে অবস্থায় আছে, তাদের কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছে, সেই অবস্থায় সে সালাত আদায় করবে বিনা কাপড়ে। বিনা কাপড়ে। তার সালাত আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদের চেয়ে বেশি কবুল করবেন তাড়াতাড়ি, কারণ সে এখন মাজলুম, তার কোনো কাপড়ই নেই। এরপরে এরপরে যে সালাতের আহকাম রয়েছে সেটা হচ্ছে কিবলামুখী হওয়া। আমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। তাহলে দাদু এখন আমি ধরেন গাড়িতে আছি হ্যাঁ, বা এমন জায়গায় আছি আমি কেবলাটা বুঝতে পারতেছি বুঝতে না, পারছি। তাহলে আমি কি করবো এখন? আপনি আপনার যেটা কেবলা মনে হবে হ্যাঁ, ঠিক সেটাকেই কেবলা মনে করে আপনি সালাত আদায় করবেন। কারণ আপনি বলছেন যে বাড়িতে যে সালাত আদায় করবেন, কখন আপনি মারা যাবেন এটা তো বলা যায় না। না, হ্যাঁ, মারা গেলে আপনি আপনার এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাবে। হ্যাঁ, সেই সেটাই। কারণে আপনি গাড়িতে মানুষকে জিজ্ঞাসা করবেন, যদি কেউ বলতে না পারে আপনার যেটা পশ্চিম মনে হবে সেই অবস্থায় সালাত আদায় করবেন। জি, তারপরে যেটা হচ্ছে আহকামের 5 নাম্বার, সেটা হচ্ছে সঠিক সময় সালাত আদায় করা। সঠিক মানে এই যে জোহরের সময় হয়েছে সাথে সাথে সালাত আদায় করা, এটা হচ্ছে বাহিরের ফরজ সালাতে। এখন ধরেন আমি এমন জায়গায় আছি যে এখন মানে আমার কাছে ঘড়িও নাই, আমি বুঝতে পারতেছি না যে এখন সময় হয়েছে কিনা, ওয়াক্ত হয়েছে কিনা। আমি এখন তাহলে কি করব? এখন আপনি আন্দাজ করবেন যে আমি ফজরের সালাত আদায় করেছি, এখন এত দূরত্বে জোহরের সালাত হবে, আপনি সেই দূরত্ব হিসাব করে আপনি আপনার সময় মতো আপনি সালাত আদায় করে নেবেন, ওটাই আপনার জন্য তাও আমাকে সঠিক লেট হবে। করা যাবে না বা হ্যাঁ, ছেড়ে দেওয়া যাবে না। সালাত ত্যাগ করা যাবে না। এরপরে 6 নাম্বার সর্বশেষ ফরজ, সেটা হচ্ছে নিয়াত করা। নিয়াত করতে হবে, নিয়াত ছাড়া সালাত কবুল হবে না। দাদু তাহলে আমরা দেখি আমাদের উপমহাদেশে আমাদের মাদ্রাসাতে যে ফিকার হ্যাঁ। বইগুলো আছে, এগুলোতে দেখি বিভিন্ন আরবি দিয়ে নিয়ত লেখা থাকে। জি। এইগুলো কি পড়তে হবে না মনে মনে নিয়ত না করতে না, হবে? বুখারীর প্রথম হাদিস সেটা হচ্ছে হ্যাঁ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের মূলই হচ্ছে নিয়াত। নিয়াত ছাড়া সালাত হবে না, কোনো ইবাদতই হবে না। এখন বলছেন যে মুখে করতে হবে, না, এই যে আমাদের সমাজে এই নাওয়াইতু বলে নিয়াত আছে, এই প্রত্যেকটাই বিদআত। বিদআত। কোনো নিয়াত করতে হবে না, নিয়াত অন্তরে অন্তরে করতে হবে। এই যে আপনি আসছেন, আপনি কি কারণে আসছেন? আপনি আসছেন যে এই যে সামনে মাগরিবের সালাত, আপনি মাগরিবের সালাত আদায় করবেন, অন্তরের মধ্যে কিন্তু আপনার আছে, এটাই হচ্ছে নিয়াত। এটাই নিয়ত। হ্যাঁ, মুখে বলতে হবে না নিয়াত। মানে এগুলো বানানো মানুষ। হ্যাঁ, এটা বানানো। এই 6টা, যে 6টা ফরজের কথা বললাম, এই 6টা ফরজ আমাদের প্রত্যেকে থাকতে হবে। যদি এই যে যেটা বললাম যদি না পারে, তাহলে সে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে আদায় করতে হবে। তাহলে প্রিয় দর্শক, আমরা সালাতের যে আহকাম গুলো জানলাম, সালাতের আগে যদি এগুলো সঠিকভাবে আমরা প্রতিপালন না করি তাহলে কিন্তু আমাদের সালাত হবে না। আর এই আহকাম গুলোকে আপনি কোনো যুক্তি দিয়ে যদি আপনি প্রতিপালন নাও করতে পারেন, আপনি এটা বলতে পারবেন না যে আমি নাপাক এখন সালাত পড়বো না, এটা আপনি বলতে পারবেন না। ওই নাপাক শরীরে আপনাকে সালাত আদায় করতে হবে। ওযু করতে পারছেন না, বিনা ওযুতে সালাত আদায় করতে হবে। কেবলা চিনতে পারছেন না, বিনা কেবলাতে আপনাকে কি সালাত আদায় করতে হবে। মানে এটার কোনো মাপ নাই, এত গুরুত্বপূর্ণ। মানে পৃথিবীতে যত ইবাদত আছে সবগুলো ইবাদতের কিছু ছাড় আছে, কিন্তু নামাজের কোনো ছাড় নাই। এই কারণে আপনারা সবাই সালাত আদায় করবেন, এবং যারা পুরুষ রয়েছেন তারা জামাতের সহ মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, মহিলারা বাড়িতে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।